গাইস আজকে আমরা একটা চিলি ঘুড়ি বানাবো এবং সেই ঘুড়ির পিছনে বেঁধে দেবো এই বেলুনটা। আর তারপর দেখবো যে ঘুড়িটা উড়ে বেশি উপরে নাকি বেলুনটা উড়ে, আর দেখবো যে ঘুড়িটা উড়তে পারে কিনা। তো তার জন্য আমরা সবার প্রথমে একটা ঘুড়ি বানানোর দরকার। তো চলো আমরা আগে ঘুড়িটা বানাই। তো গাইস বরাবরের মতো আমরা ঘুড়িটা বানাচ্ছি, এদিকে শুভ ঘুড়িটা বানাবে আর মিরাজুল বেলুন ফুলাতেছে। আর আমরা মনে করেন বুঝতেছি না যে ঘুড়িটা উড়বে কিনা, যেহেতু মনে করেন যে ঘুড়ির নেজের বদলে আমরা বেলুন দেবো, তার মানে এই বেলুনে বেশি বাতাস লাগবে। তারপরে দেখা যাবে যে এই বেলুনটাই উপর উঠবে নাকি মানে ঘুড়িটা উপরে থাকবে, আর নাকি দেখা যায় যে ঘুড়িটাই উঠবে না। তো সেটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই জায়গায় শুভ ঘুড়ি বানানোর জন্য কাগজপাতি ঠিকঠাক করে কেটে নিচ্ছে। আমরা বানাবো একটা চিলি ঘুড়ি, তাহলে শুভ তো আমরা একটা চিলি ঘুড়ি বানাবো। আর চিলি ঘুড়ি তো নেজ ছাড়া উড়ে না, তার জন্য আমরা এই বেলুনটা দেবো, দেখবো যে আসলে ঘুড়িটা এখন উড়তে পারে কিনা। আর যদি উড়ে তাহলে তো অনেক সুন্দর দেখা যাবে। তো শুভ এখানে ঘুড়ি বানাইতেছে আর আমাদের কাছে 10টা বেলুন আছে। তো এই 10টা বেলুন আমি আর মিরাজুল চ্যালেঞ্জ করবো, দেখবো যে কিটা বেশি বেলুন ফুলাই পারে। ও যদি 5টার বেশি ফুলায় তাহলে ও উইন, আর ও যদি 5টার কম ফুলে তাহলে আমি উইন। লেভেল শুরু কর। আমি ফাটি গেছে। হ্যালো দর্শক, একটা ফুটা হয়েছে। তো মিরাজুলের 2টা রানিং হয়ে গেছে। বেলুন হাতে লেছে, চিটিং করে গাইস, সব বেলুন হাতে লেছে। গাইস আমার তার বিশেষ আরো চিটিং করে দেন। ও 5টা ফুলাই তার হাতে লেছে, মানে ও আমার ইচ্ছা করে হারালে চিটিং করতে আমার সাথে। তো গাইস আমাদের বেলুন গুলি বাতাসে চলে আসছিল দেন, তার জন্য আমরা ব্যাগের মধ্যে ভরে মনে করেন বস্তা বানা ফেলাইছি। আর এই ডিজাইন যদি পানি ঝাঁপ দেই তাহলে কি আমরা বাসি থাকবো? বেলুন তো কি ঝাঁপ দেবে নাকি? রাত দিলে ফাটে যাবে, কারণ চাপ পড়লে পরে ফাটে যাবে। আর গাইস মিরাজুল তো আমার চিটিং করে ফার্স্ট হয়েছে, তারপরে ও ফার্স্ট। আর কেন একটা চ্যালেঞ্জ দেবো, এই বেলুনটাও ফুলে দেখো কতক্ষণ মানে ফুলে ফাটাই পারে কিনা মুখ দিয়ে। তুই কি পারবি ফুলে ফাটাতে? পারবো। আচ্ছা দেখা যাক ফুলে ফাটাইতে পারে কিনা। তো গাইস মিরাজুলের এখন চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে, দেখো মিরাজুল ফাটাইতে পারে কিনা বেলুনটা ফুলাইয়া। লে দেখি ফাটাইতে পারিস কিনা, দেখা যাক। তুই ফাটিস না বেলুন ফাটে। ইয়ে কেমন দিলাম? আরে বাড়ার গায়ে নাই এক পোয়া মাংস, বাড়া এসেছে আমাকে ফুলে ফাটাতে। এখন তো এখন নিজেই ফেটে বসে আছে। আসলে এদের মতো করতো আইটু পাইটু বা দূরাই দিলাম তো হ্যাঁ। তো guys, আমাদের বেলুন ফুলানো শেষ, ওইদিকে শুভ ঘুরি বানাইতেছে। আর ওরা 3জনের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ দিছি যে এই বেলুন যার যে 2জনের আগে ফাইটে যাবি সে হচ্ছে তার হচ্ছে পচা মানে হারিয়ে যাবে, আর যার হচ্ছে শেষ পর্যন্ত টিকে থাকবে সে হবে ফার্স্ট। তো দেখা যাক করে 3জনের মধ্যে ফার্স্ট হয় কিনা। কত কে ফার্স্ট? তুই কি ফার্স্ট হইতে পারবি? ইয়েস ইয়েস। আর তুই কি ফার্স্ট হইতে পারবি? Yes. মেল তুই কি ফার্স্ট হইতে পারবি? অবশ্যই পাস হবো। তো গাইস ওরা মনে করেন যে সবাই ফার্স্ট হতে চাইছে, কিন্তু খেলার পরে দেখা যাবে যে আসলে ফার্স্ট হয় কিনা। তোরা কি রেডি? রেডি। 1 2 3 লে। গাইস মিরাজুল এটাও নিজেই ফাটাবো, চলে এলে দেখা যাক কি হয় কিনা পারে। মিরাজুল তুই ফাটা দিস নি, তুই শেষ। মিরাজুল ফাটা দেওয়ার নাই। চিটিং দাঁড়া, ওটি তো কাটা ফেলা দেখ। তো গাইস দাঁড়া গাইস, মিরাজুল হচ্ছে চিটিং করে কাটা লেয়াইছিল আর সর্বোচ্চ আগেও ফাটি গেছে। ও চিটিং করছে, আমার সাথে চিটিং করছে, এবারও চিটিং করলো। তো এখন ওরা শুরু কর, দেখো তোর 2জনের মধ্যে কিটা ফাঁস হয়। দেখা যাক কিনা ফাঁস হয়, দেখা যাক পারবে কিনা। ওরা 2জনের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, দেখা যাক কে পারবে। দেখা যাক গাইস, আসলে বোঝা যাচ্ছিল না 2জনে খুব হাড্ডাহাড্ডি লড়াই। দেখবা ফাঁস হয় কিনা। লে দুয়ারে ফাটা সময় নাই গাছ। ওরা 2জনকে হার দিতে চাচ্ছে না, তার জন্য মনে করেন যে গোল একখান দাগ দিয়ে দিচ্ছে। আর এই দাগে যে বাইরে যাবে সে হচ্ছে পচা, তার মানে ওদের এই দাগের মধ্যে থেকে খেলতে হবে, বুঝছিস? লে গাইস আমরা ভালো করে দাগটা দিয়ে লিখছি। দেখেন আবার শুরু, গোল দাগের মধ্যে দিয়ে বাইরে গেলে পরে কিন্তু পচা। দেখা যাক, এই তো দেখা যাক কিরা পারে। বাইরে গেলে কিন্তু পচা, দাগে পড়া লাগি হয়েছিল। আর কাটা পারতে দাগে পারে গেছে। আর মিলনা হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে। আসলে ও সিটাই করছে আর ওই সিটাই মিলনের কাজ দিছিল, তার মানে ওরা 2জন সিটাই করছে লাগে ওরা 2জন হারিয়ে গেছে। আর দেখ রাকিব হারিয়ে গেছে।
তো guys, আমাদের শুভর ঘুড়ি বানানো শেষ। আমরা এখন বেলুন দিয়ে নেজ বানা নেবো, মানে একটার পর একটা বেলুন বাদ দিয়ে তারপর নেজ বানাবো। এই বেলুন ভালো, এটা ফাই ফাই বাদ দিয়ে এনে একটা ফাই ফাই বাদ দিয়ে তারপরে প্রথমে দুটি। আচ্ছা guys, আমরা এইভাবে আমরা এখানে দিই শেষে একবার নেজে শেষে মাঝে মাঝে করে লম্বা করে বাইরে দেবো। তো আমাদের নেজটা এরকম হবে। তারপর দেখা যায় যে উল্লি পরে কিভাবে উল্লি পরে কি সুন্দর লাগে, বুঝছেন? তো আমাদের ঘুড়ি বানানো শেষ। শুভ এখন ট্রাই করে দেখবি যে ঘুড়িটা উড়বে নাকি না। আর নয়তো বেলুন দেওয়ার পর আমাদের মনে হয় যে ঘূর্ণিটাই খারাপ কি নাকি। তো শুভ ট্রাই করে দেখতে ঘুড়িটা উড়বে নাকি না। 99% উঠবি। তো গেছে ও বলতেছে 99% উড়বি। তারপর দেখা যাক যে এখন বেলুন দিলে পরে ঘুড়িটা উড়ে কিনা। চলেন আমরা এখন মাঠে উড়াইতে যাই। তো গেছে আমাদের ঘুড়ি দেখেন কি পরিমাণে নেজ কত সুন্দর লাগতেছে। এটা উড়ার পর কত সুন্দর লাগবে। আমরা মাঠে চলে আসি, এখন ঘুড়িটা উড়াই দেবো, বুঝছেন? গেছে আমরা ঘুড়ি উড়ানোর জন্য একবারে প্রস্তুত এবং মাঠে চলে আসি। আর দেখ শুভ ঘুড়ির সুতা নিয়ে যাচ্ছে আর বাতাসের দিকটা আসতে আর বেলুন যাতে মাঠে না পড়ে যায়, যার কারণে মেজাজ ধরে গেছে। কারণ মাঠে পড়ে গেলে ঘাসে ঘষা লাগি ফাটে যাবে। তো শুভ রেডিও গাছ, আপনারা দেখতে থাকেন, ঘূর্ণির দিক ধরবে। গাছ আপনারা দেখতে থাকেন যে ঘুড়িটা উঠবে কিনা। দাঁড়া, রেডি 1 2 3। চলো লম্বা লোকে আরে গাইস, ঘূর্ণিটা পড়ে গেল আমাদের। আসলে ঘূর্ণিটা ছোট হয়েছে তুলনামূলক ভাবে, বুঝছেন? না হলে পরে উড়তো। আরে ফাটি গেল, এখন ফাটি গেছে, এটা বেলুন ফাটি গেছে। আর ঘুড়িটা কি কামে যেন লম্বা হয়েছে। ও এরা হয়তো সুতির বাজি গেছে, বুক ধরে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। না স্যার, এরকম হওয়ার কথা না। তো আমরা এখন সারবো, তারপর দেখা যাক। আমরা এখন সারবো, তারপর দেখা যাক কি হয়। তো আমাদের ঘুড়িটা উড়েছিল, বাট তারপর পড়ে গেল, কারণ আমাদের বুক দড়িটা একটু সমস্যা হয়েছিল। তার জন্য ঘুড়িটা এরকম লম্বা হয়েছিল, বুঝছেন? এখন বুক দড়িটা ঠিক করে দেওয়া হচ্ছে। আর তারপরে ঘুড়িটা কেমন লম্বা হয়েছে, বুঝছেন? তারপর দেখা যাক এখন ঘুড়িটা উড়াইতে পারি কিনা। আমরা ঠিক করে লিখছি ঘুড়িটা আগে। আমরা আবার ঘুড়িটা উড়াই দেবো এবং উড়াই দিছি। ও এবার কি খামে জানি পড়ে গেল, ফাটি কি যায়। আমাদের সবটা বেলুন ফাটি গেছে, সবটা। আর আমার শেষ, সব বেলুন ফাটে যান ঝুলতেছে। এখন আমরা এবারও উড়াবো, দেখ এখন ওরে কিনা। এই মেরাজ এবার দেখতে কিরম ভাবে উড়ে, দেখা যাক গাছ এবার কিরম ভাবে উড়ে। আর শুধু ম্যাচ গুলি লইছে, মানে ফাটা বেলুন ঝুলতেছে, গাছের সাথে ঘষা খায়। হেলে এবার উড়া। তো গাছ এবার দেন কি ধরে ঘুড়িটা উড়ে গেল। ঘুড়িটা সুন্দরই হয়েছে, কত বড় চলে গেল। বেলুন নেবেন কথা অতিরিক্ত বাতাস লাগতো, যার কারণে ভালোভাবে উঠতে পারছিল না। আর যদি বড় ঘুড়ি হতো তাহলে মনে করেন আর ভালো হলে উঠতো, বুঝছেন? তো দেখেন কত বড় উঠে গেছে। আমার ফোনে ভালো হলে বোঝা যাচ্ছে না। ঘুড়িটা খুব সুন্দর হয়েছে। তো আমাদের ঘুড়ির বেলুন ফাটার পরে একবারে সেই সুন্দর উঠতেছে। আমরা ওই পাশে যাবো, যাওয়ার মনে করেন যে আমাদের সুতির কটি যত সুতি আছে সব ছাড়িয়ে দেওয়ার পরে ঘুড়িটা ছিঁড়ে দেবো। তারপর দেখবেন কোন জায়গায় চলে যাবে, আরা যাবে, বুঝছেন? তো ঘুড়িটা এখন একটু নামে আসার চেষ্টা করতে, মানে বাড়ি পারতেছে করে ঘুরি। ওদের ঘুড়িটা একটু বাড়ি পারতেছে। তো মিরাজলি দিকটা দৌড় মারছে, আসলে বাতাস নাই। আমরা ওই পাশে যাবো, তারপরে মনে করেন যে ঘুড়িটা অনেক সুতা ছাড়ানোর পর ছিঁড়ে দেবো ঘুড়িটা, বুঝছেন? তারপর দেখবো যে কি হয়। আমরা দৌড় পাড়ে আসলাম এদিকে, আর এখন একটু বাতাস কম। আর মানে আমাদের ববিনের সব সুতে ছাড়ানো শেষ। আর ঘুড়িটা হয়তো দেখা যাবে না, ওই মেঘের কাছে চলে যেতে, তার জন্য চোখে ভালো হলে বোঝা যাচ্ছে না, না দেখে আসলে দেখা যাচ্ছে না। তো আমরা এখন ঘুড়িটা ছিঁড়ে দেবো, তারপরে দেখবো যে চলে যায়। আমরা ঘুড়িটা ছিঁড়ে দিছি, আসলে দেখা যাচ্ছে না, ফোনে আসতেছে না, অত দূর, বুঝছেন? ও দেখ হলদির বই তুই নষ্ট করে দিস নি। ও জায়গায় কিভাবে পড়তেছে, বাসে ঘুরে পড়তেছে, দেখছেন? যে সোজা পড়ে যাইতেছে। আমাদের ঘূর্ণিটা পড়ে গেছে অলরেডি বাসের ওই মুড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের ঘুরে উড়ানোর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলে দিন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। তো আপনারা সবাই কি করবি, সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে।